একটা চাদরই আছে, একবার 800 টাকা রাখা যাবে। 800 টাকা ভাই, একটু কম রাখা যায় না? তোমার কাছে বললামই তো, একটা চাদরই আছে। আমি 1000 টাকা নিচে এই চাদর বেশি নাই, তোমার কাছে 800 টাকা বলে দিছি, এর নিচে আমি পারুম না। তাইলে আর ভাই আমি নিয়ে পারবো না, আমার কাছে এত টাকা নাই। দেখি পরে অসহায় মনে হয়। আচ্ছা, তোমার কাছে কত টাকা আছে? ভাই এই 350 টাকাই আছে আমার কাছে। 350? এইটাই বেশি তো লস। আগের গুলো তো লাভ করছি, এইটাই না হয় লাভ নাই বললাম, একটা গরিব মানুষকে না হয় সাহায্য করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি 350 দাও। ঠিক আছে ভাই, দেন তাইলে। আচ্ছা ঠিক আছে, আমি প্যাকেট করে দিতেছি। ভাই হ্যাঁ ভাই বলেন। আপনার দোকানে নাকি অনেক ভালো ভালো শাল আনছেন, তা শালগুলো দেখান আমারই। হ ভাই, ভালো শাল তো আনছিলাম, সব শাল তো বিক্রি করে ফেলাইছি। এই লাস্ট একটা শাল ছিল, তা ভাই নিয়ে গেল। ওনার কাছে বেশি হেলাইছেন? দেখি তো ভাই শালটা, ব্ল্যাক কালার আছে আমার ফেভারিট, আমার সেই মানাইবো। ভাই ওনার কাছে কত বিক্রি করছেন? শালগুলো তো 1000 টাকা করে সেল করছি, এটা লাস্ট পিস ছিল। ভাই আবার গরিব মানুষ, ওনারে 350 টাকা দিয়ে দিছি। 350 টাকা এই শাল বিক্রি করে দিচ্ছেন? ভাই আমার না এটা অনেক পছন্দ হয়েছে, আপনার 1200 টাকা দিয়ে আমার দিয়ে দেন। 1200 টাকা দিবেন? না ভাই, এই শাল আমি বিক্রি করে ফেলাইছি, এই শাল আমি আপনাদের দিতে পারবো না, আমার কথার একটা দাম আছে। ধর্মিয়া নিজের বুঝতে পাগল বুঝে লস এখানে চাদর বিক্রি করবেন, আমার দিয়ে দেন, আপনার ব্যবসা অনেক লাভ হইব। ভাই আপনি যদি এই চাদরটা 2000 টাকাও কন, তাও আমি আপনাদের দিতে পারবো না। আমি চাদর অলরেডি বিক্রি করে ফেলাইছি, আপনার অনেক কিছু লাগে নাকি ওইটা দেখেন। না ভাই, তাহলে আপনার দোকান থেকে আমি কিছু নিমই না, এই নেন আপনার চাদর, আমি জায়গায়। ভাই আপনি টাকাটা দেন, আর এই নেন আপনার চাদর। এই যে ভাই, আসি ভাই। আর আমি তো স্ট্যান্ডে আছি, আমার দেরি হইব একটু, সমস্যা নাই, বিকালের ভিতরে আমি পৌঁছে যাবানি। ভাই আপনি না চাদরটা নিতে চাইলেন, আপনি চাইলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারে। তোমার কাছে নিব মানে? তুমি না মাত্র চাদরটা কিনে নিলে, এখন আমার বেশ প্যাকে। ভাই চাদরটা তো আমি কিন্তু 350 টাকা দিয়ে, আপনি কইলেন যে 1200 টাকা দিবেন। এখন আপনি যদি 1200 টাকা দিয়ে এই চাদরটা আমার কাছ থেকে নেন, তাইলে আমার কিছু টাকা লাভ হইলো। তুমি এখন এই চাদরটা বিক্রি করে দেবে, এই তৈরি নাকি চাদর? চাদর তো ওই দেই, দোকানদার একটা শিক্ষা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার টাকাটা দিতেছি, এ নাও। ঠিক আছে ভাই। ভাই কি লাগবে বলেন। দেখেন তো ভাই, এই জিনিসটা চিনেন নাকি? হ, আমার দোকানের চাদরের মতোই তো লাগে, কই পাইছেন? হ, আপনার দোকানের চাদরই তো। ওই যে যার কাছে আপনি কালকে 350 টাকা বিক্রি করলেন, আপনার কইলাম আপনি 1200 টাকা দিলেন না, পরেও আমার কাছে ঠিকই 1200 টাকা বেঁচে গেছে। কি কোন? ও আপনার কাছে চাদর বেঁচে গেছে মানে? ও অসহায় মানুষ দেখে শীতে কষ্ট করবো, এই জন্য আমি কম দামে চাদরটা দিলাম, আর ও আপনার কাছে 1200 টাকা চাদর বেচছে। এই ব্যাপারে এটা করলো আমার সাথে। হ, ওইগুলা তো বেচবই, কারণ নিজের বুঝতে পাগল বুঝে, খালি আপনি বুঝেন না। ও খারাপ উপরে 850 টাকা লাভ করে গেল। শালার কত দূর বাটপারের বাটপার, অসহায় মানুষের ভাত ধরে এই বাটপারের ব্যবসাটা শুরু করছে, এই জন্য কাউকে সাহায্য করবার মন চাই না। আপনার ব্যবসা আপনি কারো সাহায্য করবেন, ওটা আপনি বুঝবেন। আর এই চাদরটা অনেক ভালো ছিল, যদি আরো আনেন আমার জানাইন। আচ্ছা ঠিক আছে ভাই। রাহিম ভাই, আপনি যে একটা কথা কিভাবে যে কই, তোমার 50,000 টাকা লাগবে, দোকানে কিছু মাল উঠেন, আমার 50,000 টাকা ধার দেন। না না, আমি কোনো ধাক্কা দিতে পারবো না। ভাই মানা করেন না, আল্লাহর রহমতে তো আপনার ব্যবসা অনেক ভালোই চলতেছে, আমি জানি আপনার কাছে আছে, আপনি যদি আমার টাকা দিয়ে দেন আমার অনেক উপকার হয়। উপকার? আমি মানুষের উপকার করা বাদ দিছি, তুমি অন্য জায়গায় দেখো। এই যে আপনার ওষুধ, বিল কত হয়েছে? 550 টাকা। 550? এই নেন টাকাটা। ঠিক আছে। কিরে, এটা তো ওই পোলা? এই বাটপা, তুই ওই দিনকে আমার কাছে কম দামে চাদর নিয়ে ওই লোকের কাছে 1200 টাকা বিক্রি করে গেছে। ভাই আপনি আমারে ভুল বুঝতেছেন ভাই। আমি ভুল বুঝতেছি মানে, একটা কথা বলবো ভেদব পানি কোথায়? বিশেষ করেন, আপনি আমারে ভুল বুঝতেছেন। কিসের ভুল বুঝতেছি? ওই লোকের আমার চাদর দেখা গেছে, তুই আর কি করবি? ভাই আপনি আমার কথা না শুনলেন, আপনি খালি এটা দেন। এটা আবার কি প্রেসক্রিপশন? এত ওষুধ কার? এই সবগুলো ঔষধ আমার বাবা। আব্বা তুমি কাঁপতে চাও? তোমার শরীর আরো খারাপ হয়ে গেছে, ওষুধ খাও না, তোমার তো অনেক জ্বর উঠছে। জ্বর তো অনেক বাড়ছে, আর প্রচুর শীত লাগতেছে। আর ওষুধ খাও কি? ওষুধ তো শেষ। ও ওষুধ শেষ? তাইলে তো আবার না লাগবে, ঠিক আছে কই পাই? কে রে বাসা, ওর কি কোনো কামের ব্যবস্থা হয় নাই? বাবারে কি শুরু করছো বেডি? আজকে আর কোনো কথা হলো না, আজকে আমার জায়গার ভাড়া দিতে হইব। হাসান ভাই আমার আর কয়টা দিন সময় দিন লাগবে, আমরা আপনার টাকাটা দিয়ে দিব। তোমাকে আর কত সময় দেবো? এই জায়গার চুক্তি আসলে 2 বছরের, 2 মাস যাবত ম্যাচ শেষ, আর আমার খালি ঘুরেতেই চাবি। তোমরা কি এত টাকা দিবা নাকি এবারে অন্য জায়গায় ভাড়া দেবো? বাসা রে, তুমি তো ধৈর্যটা তোর চাবি। আর কয়টা দিন ধৈর্য তোর, ওর একটা কামের ব্যবস্থা হইলি তোমার টেহাগুলো আমরা দিয়ে দেবো। ও কি কাম করবো? ও তো খালি 4-5 বছর ধরে ঘুরতেছে, ওর দ্বারা কোনো কামটা হইব না। ভাই আমি তো কামের জন্য আর কম চেষ্টা করতেছি না, আমি তো আপনার কাছেও গেছিলাম, আপনিও তো কোনো কামের ব্যবস্থা করে দিলেন না। আমি চেষ্টা করতেছি ভাই, একটা কাম পাই যাম। তোরে কি কাম দেবো? তুই তো কোনো কামটা আমি জানোস না। যাই হোক, তোকে আমি 1 মাসের সময় দিলাম, 1 মাসের ভিতরে আমার টাকাটা ক্লিয়ার করে দিবি, না হলে আমি গার্ডের বাড়িতে বাইর করে দিব। কথাটা মাথায় রাখিস। এই শীতের ভিতরে যদি আমাকে বাড়িটাও না থাকে, তাইলে আমরা কোনে যাই থাকুন? আব্বা বিপদ যখন আসে মনে হয় সব দিক দিয়ে আসে। তুমি অসুখ, বাড়ি চাল নাই, তোমার একটা শীতের পোশাক নাই, এর মধ্যে আবার হাসান ভাই সাপ দিয়ে গেল, কেমনি যে এতটা ব্যবস্থা করুন? আমি তো কোনো রাস্তা দিই না। তুই এত চিন্তা করিস না, আল্লাহ একটা পথ দেখাবে না। ওই দামের পিছে একটা কোটের ভিতরে আমি কয়টা টেহা জমাইছিলাম, তুই চাই কিছু নিয়ে আয়। ঠিক আছে আব্বা। মাত্র 350 টাকা? এই টাকাতে খাওনি আনুন না, আবার ওষুধ আনুন না, আবার কোনো শীতে কোনো জামা আনুন। আগে যাই, পরে দেখা যাবে। বাবাটা অসুস্থ, 2 দিন ধরে কিছু খাই নাই,
বাবার ওষুধ কেনাও দরকার, আমার বাড়ি এলাম এসে চাপ দিতেছে, এইদিকে শীত বাড়তেছে। আমার জন্য না ভাই, বাবার জন্য চাদর কিনতে আপনার দোকানে গেছিলাম। চাদরটা কিনে যখন আপনি যখন বাইরে এলাম, তখন আমার কাছে একটা ফোন আসে। হ্যাঁ বা বাবারে, আমার শ্বাসকষ্টটা অনেক বাইরে গেছে, তুই তাড়াতাড়ি আমার জন্য একটা ইনহেলার নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি ইনহেলার নিয়ে আসতেছি। আমার বাবারে বাঁচাইতে চাদরটা বেচা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি আপনার ঠকাইতে চাই নাই ভাই, আমি শুধু আমার বাবারে বাঁচানোর চেষ্টা করছি। মানুষ শুধু লোভই খারাপ হয় না রে, মাঝে মাঝে প্রয়োজন তাকে খারাপের পথে ফেলে দেয়। দোষটা তোর না রে, দোষটা আমাদের মতো মানুষের। কারণ আল্লাহ আমাদের অনেক দিছে, কিন্তু প্রয়োজনের সময় আমরা তোদের মতো মানুষের পাশে দাঁড়াতে পারি না। তোর গায়ে আমি হাত তুলে ফেলছি রে ভাই, তুই কিছু মনে করিস না। এই নে 500 টাকা, ওষুধগুলো নিয়ে বাড়ি যা। ভাই আপনার এই দয়া আমি কেমনে শোধ করুম? এটা দয়া না রে ভাই, এটা মানুষ হিসাবে আমাদের দায়িত্ব। আর শোন, তোর আর কাজের জন্য ঘোরা লাগবো না। কালকে তুই আমার দোকানে যাইস, কালকে ঠিক তুই আমার দোকানে চাকরি করবি। ভাই